জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সুন্দর সকালে নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা সকালে প্রার্থনা যেমন করে থাকি প্রভুর কাছে, তেমন আমরা নম্র হয়ে আসি। আর আমাদের সমস্ত মনের কথা, আমাদের জীবনগতি ভার, ফ্যামিলি, পরিবার, পরিজনের ভার আমরা প্রভুর হস্তে চরণতলে সমর্পণ করি। আমরা মন থেকে, হৃদয় থেকে প্রভুর কাছে প্রার্থনা করি। আর তিনি দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা আমাদের সমস্ত প্রার্থনা যাচ্ছ না, তিনি দেখছেন, শুনছেন এবং উত্তরকেও দিচ্ছেন। তো চলুন বিশ্বাসী সন্তানরা আমরা নিজেরা প্রভুর কাছে নত করি আর আমরা প্রার্থনায় আসি। আর তিনি দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা আমাদের সমস্ত প্রার্থনা শোনার আগে উত্তর দিয়ে দিচ্ছেন। তো চলুন আমরা প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভু গো, তোমার অদ্ভুত প্রেম, দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ, ভালোবাসা, আনন্দ, শান্তি আমাদের প্রতি, খ্রিস্ট বিশ্বাসীদের প্রতি, সমগ্র জাতি জাতি মানুষের প্রতি আছে। প্রভু গো, তুমি রাত্রিতে সুখদায়ক নিদ্রা দিয়ে আমাদের সকালে ঘুম থেকে উঠিয়েছো, আর তুমি আমাদের জীবিতদের মাঝে এখনো পর্যন্ত জীবিত রেখেছে প্রভু, তার জন্য ধন্যবাদ করি। প্রভু গো, এই সুন্দর দিনে, সুন্দর সকালে তোমার কাছে নম্র হয়ে আসি। প্রভু গো, আমাদের কথাবার্তা, আচরণ, ব্যবহার দ্বারা যদি কোনো রকম পাপ, ভুল, অন্যায়, অপরাধ হয়ে যায়, তুমি ক্ষমা করো, মার্জনা করো। তুমি ক্ষমাকারী ঈশ্বর প্রভু, তুমি সমস্ত জাতি জাতি মানুষকে পাপের ক্ষমা দেওয়ার জন্য, তোমার চরণতলে নম্র হয়ে থাকার জন্য তুমি আমাদেরকে মনোনীত করেছো। হ্যাঁ প্রভু গো, জগতের মাঝে আমরা যারা তোমার এই ভিডিও প্রার্থনা দেখছি, এই মুহূর্তে ইউটিউবেতে যত বিশ্বাসী সন্তানরা, আমাদের এই চ্যানেলে যত বিশ্বাসী সন্তানরা ভিডিও প্রার্থনা দেখছে প্রভু গো, পরবর্তীতে যারা ভিডিও প্রার্থনা দেখবে প্রভু গো, তুমি তাদের সমস্ত আশীর্বাদ, অনুগ্রহে পরিপূর্ণ করো। তাদের এই ভিডিও দ্বারা সমস্ত ভরপুর আশীর্বাদ, অনুগ্রহ তুমি দান করো। পিতাগো, তুমি ছাড়া আমাদের কেউ নেই। জগতের মাঝে একমাত্র তুমিই আছো, যে আমাদের আত্মিকতায়, পবিত্রতায়, বিশ্বাসে, ধৈর্যে এবং আমাদের সর্বদা সেই অনন্ত জীবনের পথে নিয়ে যেতে পারো। প্রভু গো, আমরা তোমায় ধন্যবাদ করি, প্রশংসা, গৌরব করি যে একমাত্র জগতের মাঝে তুমি আছো, যে আমাদের পাপের ক্ষমা দিয়ে অনন্ত জীবনের পথ সকল দেখিয়েছো। হ্যাঁ প্রভু গো, আজকের সকালের দিনে তোমার কাছে প্রার্থনা করি, আমাদের কথাবার্তা, আচরণ, ব্যবহার দ্বারা এমন কোনো পাপ, ভুল, অন্যায়, অপরাধ না হয় প্রভু গো। আমরা যেন কোনো মতে রেগে না উঠি, সংসার, ফ্যামিলি, মানুষজনদের সঙ্গে কোনো রকম ঝগড়া, বিবাদ, অশান্তি যেন না করি প্রভু। সমস্ত ঝগড়া, অশান্তি, বিবাদ থেকে আমাদেরকে দূরে রাখো। তোমার পবিত্রতায়, ধার্মিকতায়, তোমার সত্যে জীবনযাপন করে চলতে তুমি সাহায্য করো। তুমি আশীর্বাদ, অনুগ্রহ করো পিতাগো। তোমার অনুগ্রহ তোমার খ্রিস্ট বিশ্বাসী বর্গ সন্তান এবং জগতে যারা তোমার উপর বিশ্বাস করে তাদের সকলকার প্রতি আছে। হ্যাঁ প্রভু গো, এই যে ঝগড়া, অশান্তি, বিবাদ সৃষ্টি, সমস্ত সেই শয়তান দিয়াবল চায় না যে পরিবারের মধ্যে প্রেম থাকুক। শয়তান চায় না যে পরিবারের মধ্যে সবাই একে অন্যকে বিশ্বাস করে, ভালোবেসে এক জায়গায় জড়ো হয়ে থাকুক প্রভু গো। শয়তান দিয়াবল চায় যে সে ঈশ্বরের কাছ থেকে বিচ্ছিন্ন করিয়ে তার দলে ভেড়ানোর জন্য, শয়তান দিয়াবলের দলে নিয়ে যাওয়ার জন্য। তাই সংসার, পরিবারে ঝগড়া, অশান্তি, বিবাদ, নানা রকম ব্যভিচার, বাজে মন্দ আচরণ, কথাবার্তা দ্বারা সবাইকার থেকে আলাদা করে দেয় প্রভু গো। হ্যাঁ প্রভু, তুমি আজকে সমস্ত শয়তান দিয়াবলের কার্যকে ভেঙে চুরে গুড়িয়ে দাও যীশু নামেতে প্রভু গো। যত সন্তানরা আছে তাদের পরিবারে যদি কোনো রকম ঝগড়া, অশান্তি, বিবাদ হয়, কোনো রকম যদি ভুল বোঝাবুঝি হয় প্রভু, সমস্ত সেই ঝগড়া, অশান্তির আত্মাগুলোকে তুমি দূর করো যীশু নামেতে। সমস্ত শয়তান দিয়াবলের আত্মাগুলোকে তুমি দূর করো যীশু নামেতে। তাদের পরিবারে ভালোবাসা, প্রেম, শান্তি, তাদের পরিবারে সে আনন্দ বর্তুক যীশু নামেতে প্রভু গো। হ্যাঁ প্রভু, তুমি আমাদের সেই যে প্রেম দিয়েছো, তুমি আমাদের যে আনন্দ, শান্তি দিয়েছো, জগতের মাঝে আর কোথাও কোনো জায়গায় পাওয়া যায় না। যত টাকা পয়সা, ধন সম্পদ থাকুক না কেন, তোমার কাছ থেকে যে আমরা প্রেম, ভালোবাসা, আনন্দ, শান্তি পেয়েছি, জগতের আর কোনো কোথাও নেই প্রভু গো। তাই তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি অদ্ভুত প্রেম, দয়া, কৃপা, করুণার জন্য প্রভু গো। আজকে তোমার কাছে বিনতি সহকারে প্রার্থনা করি, এই গরমে যত মানুষজনেরা তারা ফুটপাতে থাকে, যত মানুষজনেরা রেল লাইনের ধারে থাকে, যত মানুষজনেরা স্টেশনে থাকে, যত মানুষজনেরা প্রভু রাস্তাঘাটে তারা সেই নানান রকম কার্যের জন্য তারা সেই ভ্যানবাহী গাড়ি বা সেই নানান রকমের রোদে তাতে পুড়ে কাজ করা মানুষদেরকে রাখি প্রভু গো। তুমি তাদের জীবনে মহিমা কার্য সাধন করো। এই গরমে রোদ্দুরে তারা কত কষ্ট পায় প্রভু গো, তাদের জল খাওয়ার মতো, সেই জল খাওয়ার মতো জায়গা নেই। তারা কাজেতে তারা এমন ব্যস্তবাহিত হয়ে পড়ে, তাদের খাওয়া দাওয়ার সময় থাকে না, গলা শুকিয়ে যায় প্রভু গো। তাদের কত কষ্ট হয় প্রভু গো। সেই সকল সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো। এই রোদের তাতে পুড়ে যারা কাজ করছে, রোদের তাতে পুড়ে যারা সেই রোদ্দুরের মধ্যে সেই কার্য সকল
স্ট্রাগল করছে। হ্যাঁ প্রভু, কত সন্তানরা আছে তারা রোদ্দুরের মাঝে প্রভু কার্য করে প্রভু গো। সেই সকল সন্তানদেরকে তুমি সেই আশীর্বাদ করো, অনুগ্রহ করো, তাদের কোনো রকম যেন ক্ষতি না হয়, কোনো রকম সমস্যা না হয়, কোনো রকম যেন তারা দুঃখ কষ্ট ব্যথা বেদনা না পায় প্রভু গো। পথে ঘাটে চলা কত মানুষজনেরা সেই রোদ্দুরের মধ্যে যাতায়াত করতে তারা অসুস্থ হয়ে পড়ে প্রভু, তাদেরকে তুমি খেয়াল রাখো, দয়া কৃপা করুণা করো প্রভু গো। আমরা দেখি কত চাষি ভাই সন্তানরা আছে, তারা সেই চাষবাস করে, এই রোদ্দুরের মাঝে ধান কাটে, শস্য কাটে, রোদ্দুরের মাঝে তারা সেই সমস্ত কার্য করতে হয়, তাদের ফসল কাটতে হয় প্রভু গো। তাদের কত কষ্ট হয়, তাদের কত শরীরে ব্যথা যন্ত্রণার সমস্যা হয় প্রভু গো। তাদের সমস্ত কষ্ট নিবারণ করো তুমি যিশু নামেতে। তাদের চাওনি তুমি করবে প্রভু, তাদের সুন্দরভাবে ফসল কাটতে, সুন্দরভাবে সমস্ত কিছু কার্য করতে তুমি সাহায্য করো, আশীর্বাদ করো। তুমি দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তোমার অনুগ্রহ দান জগতের জাতির জাতি মানুষের প্রতি আছে, যারা তোমায় বিশ্বাস করেছে, গ্রহণ করেছে, তারা তোমার অনুগ্রহ পেয়েছে প্রভু গো। তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা ঈশ্বর প্রভু, তোমার কাছেই সমস্ত কিছুই জঘন্য নগণ্য, তোমার কাছেই সমস্ত খোলা পাতার মতো উলঙ্গতা আছে প্রভু গো। সব কিছু খোলাই আছে, তুমি দেখো, নিরীক্ষণ করো, আর তোমার যোগ্য যেটা উপকার আশীষ দেওয়ার এবং তোমার সন্তানদের জন্য যেটা উপকার এবং তুমি আশীষ দেওয়ার জন্য তোমার সন্তানদেরকে তুমি মনোনীত করেছো, সেই সন্তানদেরকে আশীর্বাদ করো প্রভু। আমার কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই, আমি জঘন্য নগণ্য পাপী, তোমার কাছে নতনম্র হয়ে বিনতি সহকারে প্রার্থনা করি। যত সন্তানরা আমাদের এই প্রার্থনা ভিডিও দেখছে প্রভু গো, পরবর্তীতে যে সকল সন্তান এই ভিডিও প্রার্থনা দেখবে প্রভু গো, সকলকে জীবনে তুমি আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো, মহিমা কার্য সাধন করো, একজনকেও তুমি বিনষ্ট হতে দিও না প্রভু গো। কেউ সন্তানরা যদি কোনো রকম রোগে পড়ে থাকে, তাদের সমস্ত রোগ ব্যাধি থেকে তুমি ছুটকারা দাও যিশু নামেতে। কত সন্তানদের পরিবারে সেই নানান রকমের ফাইন্যান্সিয়াল সমস্যা, সেই সমস্যাগুলোকে তুমি দূর করো যিশু নামেতে। তাদের আর্থিক সমস্যাগুলোকে তুমি দূর করো যিশু নামেতে। তাদের সমস্ত চাহিদা, প্রয়োজনীয়তা, তাদের কি দরকার তুমি সমস্ত কিছুই জানো প্রভু গো। তোমার সন্তানদের সমস্ত কিছু দিতে আশীর্বাদ, অনুগ্রহ করো। আজকে প্রভু কত সন্তানরা জগতের মাঝে আছে, এখনো পর্যন্ত তারা খেতে পায় না, পড়তে পারে না, তাদের ঠিকমতো খাবার দাবার জোটে না প্রভু গো। তাদের মাঝে তুমি যাও সুসমাচার বার্তা নিয়ে, তাদের জীবন খাদ্য দাও তুমি যিশু নামেতে। তুমি অনুগ্রহ, আশীর্বাদ, দয়া, কৃপা, করুণা করো। তোমার অনুগ্রহ, আশীর্বাদ, দয়া, কৃপা, করুণা জাতির জাতির মানুষের প্রতি দেখাও প্রভু গো। তুমি তোমার সন্তানদেরকে মনোনীত করেছো, আমাদের মতন জঘন্য নগণ্য পাপীদেরকে মনোনীত করেছো, তোমার চরণতলায় আনয়ন করিয়েছো। তাহলে জগতের মাঝে আরো কত জঘন্য পাপী সেই তোমার নামে তোমার কাছে আসতে চাই প্রভু গো। তুমি তাদেরকে তোমার চরণতলায় আনয়ন করো, আশীর্বাদ করো, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। তোমার অনুগ্রহ, আশীর্বাদ, দয়া, কৃপা, করুণা জাতির জাতির মানুষের প্রতি থাকুক প্রভু গো। একজনকেও তুমি বিনষ্ট হতে দিও না, একজনকেও তুমি তোমার আশীর্বাদ থেকে বঞ্চিত করো না প্রভু গো। তুমি ছাড়া আমাদের কেউ নেই পিতা, তুমি ছাড়া আমাদের এই জগতে কার কাছে আমরা যাব পিতা। তোমার অনুগ্রহ, আশীর্বাদে আমাদেরকে সুস্থির করো, শান্ত করো, জীবনের মাঝে পথে চলতে সাহায্য করো প্রভু গো। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি, তোমার অদ্ভুত প্রেম, দয়া, কৃপা, করুণার জন্য প্রভু গো। সেই ছোট্ট ছোট্ট বাচ্চা বেবি সন্তানদের জন্য প্রার্থনা করি, তাদের সমস্ত কষ্ট তুমি জানো প্রভু, তাদের কি রোগ ব্যাধির সমস্যা, তাদের সমস্ত কিছু সেই কষ্ট, দুঃখ, ব্যথা, বেদনা তুমি দূর করো। সেই ছোট্ট বাচ্চা বেবি সন্তানরা হয়, তাদের কি দুধের কষ্ট হয়, তাদের কি শরীরে রোগের কষ্ট হয়, তাদের কি গরমে কষ্ট হচ্ছে, তাদের কি ঠান্ডায় কষ্ট হচ্ছে, কিছুই প্রভু সেই তার বাবা মারা বুঝতে পারে না, জানে না। সেই সকল ছোট্ট বেবি সন্তানরা কেঁদেই চলে প্রভু গো, কেঁদেই যায়। তাদের সমস্ত কান্নাগুলোকে তুমি থামিয়ে দাও প্রভু গো, তাদের মনগুলোকে তুমি শান্ত করো, তাদের এই গরমে সুস্থ সবল রাখো। এই ছোট্ট বেবি সন্তানরা সবে সবে নবজাত শিশু গর্ভ থেকে হয়েছে প্রভু গো, তাদেরকে তুমি সুরক্ষিত প্রদান করো, তার মাদেরকে তুমি সুরক্ষিত প্রদান করো, আশীর্বাদ, অনুগ্রহ করো। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ তোমার সন্তান জগতের মানুষদের প্রতি আছে প্রভু গো। তুমি তো মাতৃগর্ভ থেকে আমাদেরকে নির্মাণ করেছো, সৃষ্টি করেছো প্রভু গো। তোমার সৃষ্টি বস্তু দান আমরা মানুষ কেমনভাবে জীবনে কার্যকারী করে চলবো, তোমার বিশ্বাস করব, প্রেম করব, ভালোবাসবো, আমরা অনেকেই জানি না। আমরা জাগতিক চাহিদা, প্রয়োজন, টাকা পয়সা, ধন সম্পদ, মান, যশ, খ্যাতি, প্রতিপত্তির দিকে আমরা ছুটে যাই, কিন্তু তোমার সত্যিকারের প্রেম, ভালোবাসা যা অনন্ত জীবন দেয়, সেদিকে আমরা যেতে চাই না। তাই প্রভু আজকে তোমার সন্তানদেরকে তুমি সত্য প্রেমে বাড়তে সাহায্য করো। কোনো রকম জগতের বৈভব, জগতের টাকা পয়সা, জগতের ধন দৌলতের, জগতের সমস্ত সুখ অভিলাষের দিকে যেন তাদের মন না যায়, কিন্তু আত্মিকতায়
পবিত্রতায় এবং ধৈর্য, প্রেমে, বিশ্বাসে এবং অনন্ত জীবনের পথে যেন তারা চালিত হয় প্রভু গো। তোমার জীবন খাদ্য রুটি জীবন্ত বাক্য তোমার সন্তানদের হৃদয় অন্তরাত্মায় দাও, তাদের কানে থেকে হৃদয় মন্দিরে প্রবেশ করতে সাহায্য করো প্রভু গো। যত সন্তানরা তোমার ভিডিও প্রার্থনা দেখে, যত সন্তানরা তারা বাক্য প্রচার শোনে প্রভু গো, তাদের সমস্ত হৃদয় আত্মাগুলোকে খুলে দাও যীশু নামেতে। যত সন্তানরা সেই বাইবেল পড়ে প্রভু গো, তাদের সমস্ত পবিত্র আত্মা দ্বারা হৃদয় মন আত্মা খুলে দাও তুমি যীশু নামেতে। তাদের সমস্ত বাক্যকে বুঝতে সাহায্য করো, তোমার বাক্য বুঝে জীবনে কার্যকারী করে চলতে সাহায্য করো। তোমার বাক্যই আমাদের চরণের প্রদীপ, তোমার বাক্য আমাদের সমস্ত শয়তান দিয়াবলের সঙ্গে লড়তে সাহায্য করে, তোমার বাক্য আমাদের পথ প্রদর্শক। তাই প্রভু তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি যে তুমি আমাদেরকে ভালোবেসে প্রেম করে যে পথে নিয়ে যেতে চাও, যে পথে অনন্ত জীবন আছে, সেই পথে আমাদেরকে চালিত করো। আমাদের মধ্যে দুঃখ, কষ্ট, ক্লেশ, যন্ত্রণা, তাড়না, সমস্যা অবশ্যই আসবে প্রভু, এগুলো থেকে আমাদেরকে উঠতে সাহায্য করো তুমি যীশু নামেতে। এমন কোনো রোগ ব্যাধিতে আমাদের পড়ে থাকতে দিও না যে আমরা যেন তোমার ভুলে না যাই, আর এমন কোনো ধন সম্পদ, টাকা পয়সা দিয়ে আমাদেরকে শয়তান দিয়াবল যেন ভুলিয়ে না দেয় যে তোমাকে যেন আমরা ভুলে না যাই। তাই প্রভু তুমি আমাদের যতটুকু প্রয়োজন দরকার তা দাও। যত বিশ্বাসী বর্গ সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছি, পরবর্তীতে দেখবে প্রভু গো, তাদের সমস্ত পরিবারের সমস্যাগুলোকে তুমি নিজের কাঁধে তুলে নিয়েছো পিতা, বিশ্বাস করি। আর তাদের শান্তি প্রদান করো, তাদের দুবেলা দুমুঠো খেতে সাহায্য করো, তাদের ছাউনি ভালো দাও প্রভু গো। এই গরমে যারা কষ্ট পাচ্ছে তাদের আত্মাগুলোকে তুমি সুস্থির, শান্ত করো, শীতল করো তুমি যীশু নামেতে। তোমার অনুগ্রহ, দান, দয়া, কৃপা, করুণা, মহিমান্বিত, গৌরবান্বিত কর প্রভু গো। তুমি তোমার সন্তানদের সর্বদা মহিমান্বিত, গৌরবান্বিত করতে চাও, তোমার সন্তানদেরকে দিয়ে তুমি তোমার মহিমা প্রকাশ করাতে চাও। তুমি কত দয়ালু, কৃপাময় ঈশ্বর পিতা প্রভু গো। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি তোমার অদ্ভুত প্রেম, দয়া, কৃপা, করুণা, অনুগ্রহের জন্য। এমনি করে তুমি জাতি জাতি মানুষের প্রতি আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো, যাতে আমরা তোমার উপরে, তোমার নামে বিশ্বাস করে জগতের মাঝে সমস্ত সেই বিশ্বাসী বর্গ এবং অন্য কাল্টের মানুষদের এবং অন্য ডিনোমিনেশন মানুষদের কাছে তোমার সুসমাচার বার্তা পৌঁছে দিতে পারি। তুমি দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ করো, আশীর্বাদ করো। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা। ধন্যবাদ প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি পিতা গো। তুমি আমাদের সঙ্গে সাথে সর্বদা আছো আর শেষ দিন পর্যন্ত থাকবে পিতা, আমরা বিশ্বাস করি যীশু নামেতে। হ্যাঁ প্রভু গো, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি পিতা। তুমি মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা প্রভু। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ তোমার জাতি জাতি মানুষ সন্তানদের প্রতি আছে প্রভু। এই সুন্দর দিন, সুন্দর সকালে আজকে যে তুমি আমাদের তোমার চরণতলে নতনম্র হয়ে প্রার্থনা করার সুযোগ করে দিয়েছে প্রভু, তার জন্য ধন্যবাদ করি প্রভু গো। তোমার এই মহা কৃপা, করুণা, দান সকল তোমার জাতি জাতি মানুষের প্রতি আছে। আজকে আমরা তোমার কাছে নতনম্র হয়ে এসেছি প্রভু। তুমি আমাদের শুদ্ধ মন উৎপন্ন করো, জীবনের সঠিক সুন্দর পথে চলতে সাহায্য করো। সমস্ত পাপ, ভুল, অন্যায়, অপরাধ জীবনকে ত্যাগ করিয়ে তুমি আমাদের ধার্মিকতায়, পবিত্রতায় জীবনযাপন করতে সাহায্য করো প্রভু গো। হ্যাঁ প্রভু, তুমি আমাদের সেই বাক্যের জ্ঞান দাও, সঠিক জীবনের পথে চলতে সুন্দরভাবে তুমি আশীর্বাদ, অনুগ্রহ করো প্রভু। আমরা যাতে প্রতিবেশীর সঙ্গে আপনার মতো প্রেম করে চলতে পারি, সেই হৃদয়, মন, আত্মা সকল উৎপন্ন করো প্রভু। আমাদের কথাবার্তা, আচরণ, ব্যবহার দ্বারা এমন কোনো পাপ, ভুল, অন্যায়, অপরাধ যাতে না হয় প্রভু, যাতে কোনো মানুষের আমরা দুঃখ কষ্ট না দিই প্রভু। আমাদের কথাবার্তা, আচরণ, ব্যবহারে কোনো মানুষ যেন পাপে না পড়ে, কোনো মানুষের যেন মনে আঘাত না লাগে প্রভু গো। তুমি সমস্ত পাপ, ভুল, অন্যায়, অপরাধ আমাদের ক্ষমা করো, মার্জনা করো। হ্যাঁ প্রভু, তুমি তোমার বাক্যে বলো যে তুমি তোমার প্রতিবেশীকে আপনার মতো প্রেম করো প্রভু গো। আমরা তো প্রতিবেশীকে আপনার মতো প্রেম করতে পারি না। কোনো ঝগড়া, অশান্তি, বিবাদ দ্বারা, বাজিমন্দ কথা দ্বারা, হিংসা হিংসি দ্বারা আমাদের মধ্যে নানান রকমের সমস্যা, নানান রকমের ক্রোধ, হিংসা চলে আসে প্রভু। শয়তান দিয়াবলকে আমাদের মধ্যে থেকে দূর করো এবং প্রভু আমাদের সমস্ত মন, হৃদয়, আত্মাগুলোকে তুমি সূচি করো, ধৌত করো প্রভু গো। তুমি অনুগ্রহ, আশীর্বাদে আমাদেরকে চলতে বলতে কার্যকারী করতে সাহায্য করো প্রভু। তোমার হস্তে চরণতলে রাখি তোমার সন্তানদেরকে পিতা গো। প্রভু গো, আজকে তোমার কাছে বিনতি সহকারে প্রার্থনা করি সেই সকল মানুষদের জন্য প্রভু, যাদের জীবনে সেই খারাপ কঠিন পরিস্থিতি, যাদের জীবন সেই দুর্বিষহ হয়ে উঠেছে প্রভু, তাদের কোনো আশা নেই, তাদের সমস্ত পথ বন্ধ হয়ে গেছে প্রভু গো। তুমি আজকে সমস্ত বন্ধ দরজা খুলে দাও যীশু নামেতে। তাদের সমস্ত সেই পথ সকল সরল করো প্রভু গো। তাদের সমস্ত রোগের আত্মা, সমস্ত শয়তান দিয়াবলের আত্মা সকল দূর করো যীশু নামেতে। যে সকল সন্তানদের শরীরে নানান রকমের রোগ ব্যাধি, মন্দতা, সেই যারা ক্যান্সার রোগে
ভুগছে প্রভু গো সমস্ত ক্যান্সার রোগ থেকে সুস্থ সুন্দর করে চাঙ্গা করো। যাদের প্রভু ব্রেনের সমস্যা প্রভু, তাদের সেই ব্রেনের সেই সমস্ত রোগ ব্যাধির সমস্যাগুলোকে তুমি দূর করো প্রভু গো। ব্রেন টিউমার সকল দূর করো প্রভু গো। যাদের সেই পেটে সিস্ট আছে সমস্ত সিস্টকে তুমি কমিয়ে দাও, সমস্ত সিস্টকে তুমি সেই সমাধান করো, সুস্থ করো প্রভু যীশু নামেতে। প্রভু গো তুমি তো সেই অপারেশনকারী ডাক্তার প্রভু গো, তুমি আমাদের ডাক্তারেরও ডাক্তার, ওষুধেরও ওষুধ, তুমি জীবন্ত কার্য সাধনকারী ঈশ্বর পিতা। তোমার হস্তে চরণতলে রাখি প্রভু তোমার সন্তানদেরকে, যাদের পেটে সিস্ট আছে এই মুহূর্তে সমস্ত সিস্টকে গলিয়ে দাও যীশু নামেতে। যে সকল সন্তানদের শরীরে প্রভু গো নানান রকমের পেটে ব্যথা যন্ত্রণা সমস্যা, সেই কোনো রিপোর্ট ধরা পড়ছে না প্রভু, কোনো কিছুতে বোঝা যাচ্ছে না প্রভু, সমস্ত পেটে ব্যথা যন্ত্রণাকে তুমি দূর করো যীশু নামেতে। হ্যাঁ প্রভু গো, যে সকল সন্তানরা সেই নানান রকমের সেই পেটের সেই সমস্ত ঘা হয়ে গেছে প্রভু, সমস্ত সেই ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে গেছে প্রভু, সমস্ত শয়তান দিয়াবলের রোগ ব্যাধিকে দূর করো যীশু নামেতে। যে সকল সন্তানদের এই গরমেতে নানান রকমের স্কিন অ্যালার্জি, নানা রকমের স্কিনের সমস্যা হচ্ছে প্রভু, সমস্ত সেই অ্যালার্জি সেই স্কিনের সমস্যাগুলোকে তুমি দূর করো যীশু নামেতে। তুমি সমস্ত সমস্যাকে সমাধান করতে পারো প্রভু গো, তুমি সেই সমস্ত ডাক্তারেরও ডাক্তার, ওষুধেরও ওষুধ পিতা ঈশ্বর প্রভু, তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করি প্রভু। এই মুহূর্তে প্রার্থনা করি সেই সকল সন্তানদের যারা প্রভু কথা বলতে পারে না, যারা প্রভু সেই কথা বলতে পারে না, তাদের সমস্ত সেই কথা ইশারা দ্বারা বলতে হয়, কষ্ট হয়, সমস্যা হয় প্রভু, তাদের সমস্ত জড়তাকে তুমি সমস্ত খুলে দাও তুমি যীশু নামেতে। সমস্ত সেই জড়তার আত্মাকে তুমি দূর করো যীশু নামেতে, সমস্ত সেই বোবার আত্মাকে তুমি দূর করো যীশু নামেতে প্রভু, তাদের কথা বলতে সাহায্য করো যীশু নামেতে। যে সকল সন্তানরা প্রভু কানে শুনতে পায় না, তাদের শুনতে সাহায্য করো প্রভু গো, তাদের সমস্ত কানের বধিরতা তুমি দূর করো যীশু নামেতে। আশীর্বাদ অনুগ্রহ করো তুমি, দয়া কৃপা করুণা করো। যারা প্যারালাইজ হাঁটতে চলতে পারে না প্রভু, তাদের দৌড়াতে হাঁটতে চলতে সাহায্য করো যীশু নামেতে। তাদের হাড্ডিতে তুমি জান দিয়ে দাও, শক্তি দিয়ে দাও প্রভু যীশু নামেতে। তুমি অনুগ্রহ করো, আশীর্বাদ করো, তোমার দয়া কৃপা করুণা তোমার জাতি মানুষ সন্তানদের প্রতি আছে প্রভু। তারা তোমায় বিশ্বাসী হোক ভালো না হোক ভালো, তারা তোমায় জানুক ভালো না জানুক ভালো, তুমি সকলকার প্রতি তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ দিয়ে রেখেছি প্রভু গো। তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করি, তোমার চরণতলে নতনম্র হয়ে হৃদয় মন আত্মা দিয়ে প্রার্থনায় যাচনা করি প্রভু। এই সুন্দর দিনে সুন্দর সকালে সকলকে জীবনে মহিমা কার্য সাধন করো, আশীর্বাদ অনুগ্রহ করো। আজকে যতজন সন্তানরা তোমার এই ভিডিও প্রার্থনা দেখছে প্রভু গো, পরবর্তীতে দেখবে পিতা গো, সকলকার মহিমা কার্য সাধন করো। তাদের জীবনে যত ফাইন্যান্সিয়াল সমস্যা প্রভু, তাদের আর্থিক সমস্যাগুলোকে তুমি দূর করো। যারা প্রভু ছোট থেকে বড় ব্যবসা করছে, সমস্ত ব্যবসাতে উন্নতি ঘটাও তুমি যীশু নামেতে প্রভু গো। কোনো রকম সেই ব্যবসায় চোট না খায়, কোনো রকম ব্যবসাতে যাতে সেই লোকসান না হয় প্রভু গো। সমস্ত সমস্যা শয়তান দিয়াবলের কার্যকে তুমি নিঃশেষে ধৌত করো প্রভু গো। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করি প্রভু। তুমি সুন্দর দিন সুন্দর সকাল দেখতে দিয়েছে পিতা, তোমার চরণতলে নতুন ভাবে নম্র হয়ে আসতে সাহায্য করেছে প্রভু, তার জন্য ধন্যবাদ করি প্রভু গো। আমাদের শুদ্ধ মন উৎপন্ন করে জীবনের সঠিক সুন্দর পথে চলতে সাহায্য করো। আজকে দিনের সকালে তোমার কাছে নতনম্র হয়ে বিনতি এই প্রার্থনা করি প্রভু, আমরা যেন কথাবার্তা আচরণ ব্যবহারে এমন কোনো পাপ ভুল না অপরাধ যেন না করি, কোনো মানুষের মনে আঘাত না দিই, যেন আমাদের দ্বারা কোনো মানুষের চোখে জল না আসে প্রভু গো। আমাদের দ্বারা এমন কর্ম যেন না হয় যে একটা মানুষ যেন পাপে না পড়ে প্রভু। আমরা যেন তোমার বাক্য আজ্ঞার শিক্ষা সকল দ্বারা সঠিক রূপে যেন জীবনে কার্যকারী করে চলতে পারি এবং জগতের মানুষের কাছে যেন তোমার সঠিক রূপে সুসমাচার বার্তা সকল পৌঁছাতে পারি। তুমি আমাদের জিহ্বা অষ্টধারে আরোহণ করো, আমাদের মুখ দিয়ে কথা বলো, সত্যর পবিত্রতায় জীবনযাপন করতে সাহায্য করো। আমাদের চোখগুলোকে নির্মল করো, যেন আমাদের চোখ দ্বারা কোনো বাজে মন্দ সেই কার্য না করি, আমাদের চোখ দ্বারা কোনো রকম যেন লোভ লালসা ব্যভিচার পাপ না জন্ম নেয় প্রভু গো। আমাদের হাত পা আমাদের কর্ম দ্বারা যেন সর্বদা তোমার ধার্মিকতা পবিত্রতা এবং তোমার সেবা কাজে যেন ব্যবহার হতে পারি প্রভুকে। যারা আমাদের প্রতি হিংসা করে বাজে মন্দ কথা বলে, তাদের কাছে প্রার্থনা করি, তাদের জন্য প্রার্থনা করি, তুমি তাদের মনগুলোকে পরিবর্তন করাও, তোমার চরণতলে বিশ্বাসী বানাও, তারা যেন তোমায় জানতে পারে, বুঝতে পারে, গ্রহণ করে প্রভু গো। যারা আমাদের ফাঁদে ফেলার চেষ্টা করে, তারা যেন তোমার সেই ধার্মিকতায় পবিত্রতায় জীবনযাপন করতে পারে প্রভু। তুমি দয়া করো, কৃপা করুণা অনুগ্রহ করো, সকলকে জীবনে মহিমা কার্য সাধন করো। জগতের জাতি জাতি মানুষরা সেই পথে ঘাটে যাতায়াত করে, তাদের বাইরে যাওয়া ভিত্তির আশা রক্ষা করো প্রভুকে। সমগ্র খ্রিস্ট বিশ্বাসীদেরকে তুমি রক্ষা করো প্রভুকে, সমগ্র খ্রিস্ট বিশ্বাসী পরিবারকে রক্ষা করো প্রভুকে। তুমি সাথে আছো, সাথে থাকো, তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহে সকলকে তুমি ব্লেসিং প্রদান করো, আশীর্বাদ করো। যে সকল সন্তানদের পরিবারে সেই লোকেদের শয়তান দিয়া বলে কার্য হচ্ছে প্রভুকে, সেই জাদু টোনা মন্দ সেই তান্ত্রিক ওঝার কার্য হচ্ছে প্রভুকে, কবচ তাবিজ মাদুলি নিয়ে সেই কার্য হচ্ছে প্রভুকে, সমস্ত কার্যকে তুমি যিশুর নামেতে ধৌত করো, সূচি করো, তোমার খ্রিস্টের আগুনে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করো
প্রভু গো। সমস্ত শয়তান দিয়াবলকে এই মুহূর্তে নিঃশেষে ধৌত করো, সমস্ত আউট করো যিশু নামেতে। সমস্ত শয়তান দিয়াবলের সেই কবস্তাবিজ মাদুলি মন্ত্রপুরন্তক সকল সমস্ত সেই মন্ত্রতন্ত্র সকল যিশু নামেতে কেটে ছেটে তুমি সমস্ত আগুনে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে তুমি এই মুহূর্তে সন্তানদেরকে সুস্থ করো, চাঙ্গা করো। সমস্ত শয়তান দিয়াবল এই মুহূর্তে যিশু নামেতে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে শেষ হয়ে যাক প্রভু গো। হ্যাঁ প্রভু গো, তুমি তো তোমার বাক্যে বলো তোমার সেই খ্রিস্টের আগুনে জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে সমস্ত শয়তান দিয়াবলের সেই কার্য সকল প্রভু গো। এই নতুন পৃথিবী যখন আসবে, এই সকল পুরনো মনুষ্যত্ব জীবনের সমস্ত পুরনো যা কিছু আছে সব শেষ হয়ে যাবে। এই পৃথিবীর সৃষ্টি বস্তুর সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যাবে প্রভু। তোমার সেই সমস্ত আশীর্বাদ অনুগ্রহ, তুমি যখন পুনরুত্থানে আসবে, এই সমস্ত জগতের সমস্ত মন্দ শয়তান দিয়াবলের কার্য শেষ হয়ে যাবে পিতা গো। তুমি অনুগ্রহ, আশীর্বাদ, দয়া, কৃপা, করুণা দ্বারা তোমার সন্তানদেরকে ধরে রাখো, ঠিক রাখো, স্থির রাখো প্রভু। তোমার আশীর্বাদ অনুগ্রহের ছায়াতে রাখো পিতা গো। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। তোমার অদ্ভুত প্রেম, দয়া, কৃপা, করুণা তোমার জাতির জাতি মানুষের প্রতি, সমগ্র বিশ্ব সন্তানদের প্রতি আছে প্রভু গো। আজকে প্রভু তোমার কাছে বিনতি সহকারে প্রার্থনা করি সেই সকল সন্তানদের জন্য প্রভু গো, যারা সেই ছোট বাচ্চা বেবি সন্তানরা যারা পড়াশোনা করছে প্রভু গো, তাদের সমস্ত পড়াশোনার মনগুলোকে তুমি সেই সুস্থির শান্ত করো প্রভু। তারা যেন সমস্ত পড়াশোনার ফোকাস দেয় প্রভু। তাদের পড়াশোনার সেই বুদ্ধি, জ্ঞান, চিত্ত, প্রজ্ঞা খুলে দাও তুমি যিশু নামেতে। সেই সকল যুবক যুবতীরা যারা পরীক্ষায় এক্সাম দিচ্ছে প্রভু গো, তাদের সমস্ত সেই হৃদয় মন আত্মাগুলোকে খুলে দাও। তারা যাতে সুন্দরভাবে পড়াশোনা করে তাদের জীবনের লক্ষ্যে পৌঁছাতে পারে। তারা যা কিছু পড়াশোনা করবে মনে রাখতে পারে। কোনো রকম ব্যভিচার, পাপ, মন্দ, শয়তান দিয়াবলে কবলিত যেন না হয়। কোনো রকম নেশাগ্রস্ত, বাজে মন্দ স্বভাব আচরণ যেন না হয় প্রভু গো। সমস্ত শয়তান দিয়াবলের মন্দ স্বভাব থেকে তুমি তাদেরকে দূর করো, বের করো প্রভু গো। তাদের জীবনের সঠিক সুন্দর পথে তুমি ধার্মিকতা, পবিত্রতা পথে তাদেরকে চলতে সাহায্য করো প্রভু গো। যে সকল যুবক যুবতীরা প্রেম ভালোবাসার নামে ব্যভিচার পাপ করে, সমস্ত ব্যভিচার পাপ থেকে তাদের দূরে রাখো। সমস্ত মন্দতা, শয়তান দিয়াবল থেকে তাদের দূরে রাখো প্রভু গো। তুমি অনুগ্রহ, আশীর্বাদের ছায়াতে রাখো। তোমার পবিত্রতায়, ধার্মিকতায় জীবনযাপন করতে সাহায্য করো। সমস্ত বৃদ্ধ বৃদ্ধাদের জন্য প্রার্থনা করি। তাদের সেই বৃদ্ধ বয়সে যে সকল জনিত রোগ হয় প্রভু গো, বৃদ্ধ বয়সে যে সকল রোগ হয়, সেই সমস্ত রোগ ব্যাধি থেকে, সমস্ত বার্ধক্যজনিত রোগ থেকে তাদেরকে সুস্থ সুন্দর করো। তাদের হাড্ডিতে শক্তি, বল, তাকত দান করো। তাদের সমস্ত মাথা যন্ত্রণা, তাদের সমস্ত চোখ ঝাপসা হয়ে যাওয়া, তাদের শরীর দুর্বলতা, তাদের শরীরে নানান রকমের রোগ ব্যাধির সমস্যা সকল তুমি দূর করো যিশু নামেতে। তাদের শক্তি, বল, তাকত দান করো। তাদের সমস্ত পথে তুমি সাথে থাকো। আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। তোমার পবিত্রতা, ধার্মিকতায় জীবনযাপন করতে তাদের সাহায্য করো। তোমার বাক্যের জ্ঞান সকল দাও প্রভুকে। যে সকল সন্তানরা তোমার বাক্যের জ্ঞান জানে না প্রভু, তাদের সেই সমস্ত বাক্যের জ্ঞান দাও। তোমার কাছে নতুন আমরা হয়ে প্রার্থনা যাচনা করতে সাহায্য করো। আশীর্বাদ, অনুগ্রহ করো। যে সকল সন্তানরা তোমার কাছে দিবারাত্র প্রার্থনা যাচনা করছে প্রভু গো, তাদের সমস্ত প্রার্থনা যাচনা তুমি দেখো, শোনো, উত্তর দাও। তুমি তাদের হৃদয় মন আত্মায় কথা বলো। তাদের সমস্ত জীবনের পথ সকল সরল করো, সুন্দরভাবে চলতে সাহায্য করো। যে সকল সন্তানদের পরিবারে ঝগড়া, অশান্তি, বিবাদ হচ্ছে প্রভু গো, সমস্ত শয়তান দিয়াবলে কার্য সকল নিঃশেষে দৌত করো, শেষ করো তুমি যিশু নামেতে। পিতা গো, আজকে সুন্দর সকালে, সুন্দর দিনে যত সন্তানরা তোমার কাছে তোমার নামে বিশ্বাসপূর্বক প্রার্থনা যাচনা করে, তাদের মনের কথা সকল বলে প্রভু গো, চোখের জলে কান্না করে প্রভু গো, তাদের চোখের জল সকল মুছিয়ে দাও প্রভু। তাদের জীবন সমস্যা দূর করে প্রভু গো, তাদের জীবন সকল সুন্দর করো, সহজ করো প্রভু গো। তুমি জীবনের সুন্দর পথে চলতে সাহায্য করো। তাদের জীবনের সমস্ত পথ সকল সরল করো। আশীর্বাদ, অনুগ্রহ করো প্রভু গো। আমরা তো জঘন্য নগণ্য পাপী। আমাদের কথাবার্তা, আচরণ, ব্যবহার দ্বারা, কার্যকর্মে দ্বারা যদি কোনো পাপ, ভুল, অন্যায়, অপরাধ হয়ে যায়, তুমি ক্ষমা কর, মার্জনা করো। তোমার বাক্যের জ্ঞান দাও। তোমার বাক্য, আজ্ঞার শিক্ষা সকল পালন করে চলতে সাহায্য করো। আমাদের সমস্ত জীবনের ভার দিই সমস্ত খ্রিস্ট বিশ্বাসী তোমার কাছে যা আপন আপন প্রার্থনা করছে, তাদের জীবনের ভার সকল দেয়। পরিবার ফ্যামিলি জনের ভার সকল দেয় প্রভু গো। সমস্ত প্রার্থনা যাচ্ছে না, তুমি দেখো, শোনো, উত্তর দাও। তুমি অনুগ্রহ, আশীর্বাদ, দয়া, কৃপা, করুণা করো। তোমার দয়া, কৃপা, করুণাতে শেষ দিন পর্যন্ত চলতে বলতে কার্যকারী করতে তুমি সাহায্য করো। আশীর্বাদ, অনুগ্রহ করো। তোমার দয়া, কৃপা, করুণা সমগ্র খ্রিস্ট বিশ্বাসীর প্রতি, যারা এই ভিডিও প্রার্থনা দেখছে সকলকার প্রতি আছে প্রভু গো। পরবর্তীতে যারা দেখবে প্রভু সকলকার প্রতি দিচ্ছে প্রভু গো। তুমি ধন্যবাদে, প্রশংসার, গৌরবের ঈশ্বর প্রভু। আকাশ, বাতাস, গ্রহ, নক্ষত্র, তারা, বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত বস্তুই তুমি সৃষ্টি করেছো, আমাদের অধিকারে দিয়েছে সমস্ত কিছু প্রভু গো। আমাদের খাদ্য, বস্ত্র, অন্ন, বাসস্থান দিয়ে তুমি আমাদের সমস্ত আশীর্বাদ করছো প্রভু। তার জন্য তোমায় ধন্যবাদ করি। আমাদের জীবনের প্রত্যেকটি মুহূর্তে, প্রত্যেকটি পদে তুমি সাথে আছো, রক্ষা
করছো, দয়া কৃপা করুণা করছো প্রভু, তার জন্য ধন্যবাদ করি প্রভু গো। আমরা যা কিছু তোমার কাছে প্রার্থনা যাচনা করি তুমি শুনে উত্তর দিয়ে থাকো প্রভু, তার জন্য ধন্যবাদ করি প্রভু। কত রূপে তোমায় ধন্যবাদ দেব প্রভু গো। তুমি ধন্যবাদে প্রশংসার গৌরবের ঈশ্বর প্রভু গো। তুমি ধন্যবাদ প্রশংসা গৌরব করে আমাদের জীবনে মহিমা কার্য সাধন করছো। ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা, ধন্যবাদ প্রভু যিশু তোমার অদ্ভুত প্রেম দয়া কৃপা করুণার জন্য। এমনি করে তুমি সকল জাতির মানুষের প্রতি, সমগ্র খ্রিস্ট বিশ্বাসীর প্রতি দয়া কৃপা করুণা দেখাও প্রভু গো। তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করি যিশু নামেতে পিতা। সেই সকল কারাগারে বন্দী অবস্থায় থাকা সন্তানদেরকে তুমি ফিরতে সাহায্য করো, তাদের সেই বন্দী পথ থেকে তাদেরকে উঠতে সাহায্য করো প্রভু গো। সকল মন্দতা শয়তান দিয়াবল, সকল শয়তান দিয়াবলের কার্য থেকে তাদের বেরিয়ে আসতে সাহায্য করো। তারা যে সকল পাপ ভুল অন্যায় অপরাধে জীবনযাপন করছিল প্রভু গো, তাদের সেই প্রকৃত রূপে অনুতপ্ত হয়ে তোমার চরণতলা আসতে সাহায্য করো প্রভু। হ্যাঁ প্রভু, তুমি যেমন সেই সকল তুমি সেই যে সকল সন্তানকে তুমি আশীর্বাদ করেছিলে, যে তোমার দুই পাশে দুজন দস্যু ছিল, সে শেষ মুহূর্তে তোমার প্রতি যখন বিশ্বস্ত হয়েছিল, তুমি যেমন তার পাপ সকল ক্ষমা করেছিলে, তেমন করে জগতের মাঝে থাকা সেই সকল মানুষদের যাদের সেই ফাঁসির অর্ডার হয়ে গেছে, জগতের মানুষদের যাদের সেই এমন পাপ ভুল অন্যায় অপরাধে জীবনযাপন কাটছে প্রভু, তারা যদি সত্য রূপে তোমার কাছে অনুতপ্ত হয়ে ফিরে আসে প্রভু, তুমি তাদের সমস্ত পাপ ভুল অন্যায় অপরাধ সকল ক্ষমা করে তোমার স্বর্গরাজ্যে নিয়ে যাওয়ার জন্য পথ সকল খুলে দেবে। হ্যাঁ প্রভু গো, তাদের সমস্ত পাপ ভুল অন্যায় অপরাধ তুমি জানো প্রভু। তারা কোন কোন পাপ ভুল অন্যায় অপরাধে সেই জেলে বন্দী হয়ে পড়ে আছে, কোন কোন পাপ ভুল অন্যায় অপরাধে তাদের জীবনযাপন কাটছে প্রভু গো। সেই সকল জেলের মধ্যে, কারাগারের মধ্যে, সমস্ত জায়গা থেকে তাদেরকে বেরোতে তুমি সাহায্য করো এবং তাদের সমস্ত পাপ ভুল অন্যায় অপরাধ থেকে ছুটকারা দিয়ে তুমি অনন্ত জীবনের পথে এবং তাদের সমস্ত পাপের ক্ষমা দিয়ে ধার্মিক বানাতে তুমি সাহায্য করো। তুমি চাইলে সমস্ত কিছু করতে পারো প্রভু গো, তোমার হাতেই আছে সমস্ত কিছু। অনুগ্রহ আশীর্বাদ দয়া কৃপা করুণা। জগতের সমস্ত সৃষ্টি বস্তু তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করছে। জগতের সমস্ত জাতি মানুষ যেন তোমার কাছে হাঁটু পাতিত হয় প্রভু, সেই পথ সকল তুমি খুলে দাও যিশু নামেতে প্রভু। তুমি চাইলে সমস্ত কিছু আশীর্বাদ অনুগ্রহ করতে পারো, তাই তোমার চরণতলে রাখি জগতের সমগ্র মানুষকে, জগতের সমস্ত সৃষ্টিকে প্রভু তোমার সুসমাচার বার্তা সকল দিতে সাহায্য করো। দেশে দেশে এখন নানান রকমের ঝগড়া অশান্তি বিবাদ, নানান রকমের সাইবার ক্রাইম হচ্ছে, নানান রকমের সেই বোমা গলা বারুদ চলছে প্রভু গো। দেশে যুদ্ধ বেঁধে গেছে প্রভু গো। নানান রকমের মানুষ হিংসাত্মক কথাবার্তা আচরণ ব্যবহার, মানুষের প্রতি সেই রক্তপাত হিংসা মারামারি কাটাকাটিতে তারা লিপ্ত হয়ে আছে প্রভু গো। ব্যভিচার পাপ কামনা বাসনায় মানুষ আজকে জর্জরিত হয়ে গেছে প্রভু গো। এই সকল সমস্ত শয়তান দিয়াবল মন্দতা থেকে তাদেরকে উঠতে সাহায্য করো। সমস্ত পাপ ভুল অন্যায় অপরাধ জীবনকে তুমি দূর করে তোমার ধার্মিকতায় পবিত্রতায় তুমি গড়ে নিতে সাহায্য করো প্রভু। তুমি দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। মানুষ আজকে নিজেদের চাহিদা প্রয়োজনীয়তার জন্য কি মানুষ কত না কি সেই পাপ ভুল অন্যায় অপরাধে জীবনযাপন করছে। সমস্ত কিছু পাপ ভুল অন্যায় অপরাধ ব্যভিচার সেই সমস্ত মন্দতা থেকে ফিরতে সাহায্য করো। তুমি চাইলে সমস্ত কিছু করতে পারো প্রভু গো। তুমি সেই জীবন্ত পিতা ঈশ্বর, সকলকে জানতে বুঝতে সাহায্য করো। সকলকার সেই মন্দ আত্মাগুলোকে দূর করে তোমার পবিত্র আত্মায় তাদেরকে কভার করো। দয়া কৃপা করুণা অনুগ্রহ করো। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। তোমার এই আশীর্বাদ অনুগ্রহ জাতি মানুষের প্রতি থাকুক প্রভু গো। ও দয়ালু পিতা প্রভু, আমাদের সারাদিনের সমস্ত ভারকে নিয়েছে পিতা গো। আমাদের সারা রাতের সমস্ত ভারকে নাও প্রভু। আমাদের সমস্ত পাপ ভুল অন্যায় অপরাধী জীবনকে তুমি দূর করে ধার্মিকতায় যেমন গড়ে নিচ্ছ, এমনি করে জগতের মানুষকেও তুমি গড়ে নাও প্রভু গো। তোমার বাক্যের কার্যকারী সন্তান যেমন আমাদের বানাচ্ছে, জগতের মানুষকেও তেমন বানাও প্রভু গো। আমাদের যেমন ধার্মিকতায় পবিত্রতায় চলার জন্য সুযোগ সকল দিয়েছে প্রভু গো, তেমন করে জগতের মানুষকেও দাও প্রভু গো। হ্যাঁ প্রভু গো, আমরা যেমন তোমার বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করে চলছি, তাদেরকেও তেমন বানাও প্রভু গো। তুমি দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। তোমার সেই সমস্ত আশীর্বাদ অনুগ্রহ জগতে জাতি মানুষকে দাও। দয়া কৃপা করুণাতে চলতে বলতে কার্যকারী করতে সাহায্য করো। ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মার সর্বপথে তুমি সাথে ছিলে, আশীর্বাদ অনুগ্রহ করলে আর এমনি করে শেষ দিন পর্যন্ত করে যাবে পিতা, বিশ্বাস করি। আমাদের সমস্ত চাহিদা প্রয়োজনীয়তা তুমি মিটিয়েছো আর শেষ দিন পর্যন্ত মিটিয়ে দেবে প্রভু, তার জন্য তোমায় ধন্যবাদ করি। দয়ালু পিতা প্রভু যিশু, তুমি সেই একমাত্র মহান ঈশ্বর পিতা প্রভু, আমাদের সমস্ত আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা তুমি করছো আর শেষ দিন পর্যন্ত করবে পিতা, বিশ্বাস করি প্রভু গো। আমরা তোমার কাছে যা কিছু এই সুন্দর সময় প্রার্থনা যাচনা করলাম, তুমি আমাদের সমস্ত প্রার্থনা যাচনা দেখলে, শুনলে আর উত্তরকেও দিলে পিতা, তার জন্য ধন্যবাদ করি। আমাদের সমস্ত পথের সাথে আছে, রক্ষা করছো প্রভু, তার জন্য ধন্যবাদ করি প্রভু গো। আমাদের সেই আত্মাগুলোকে তুমি তোমার চরণতলে নতনম্র হয়ে থাকতে দাও প্রভু গো, আর যেন কোনো মতে শয়তান দিয়াবল মন্দতা আমাদের কার্য না করতে পারে, কিন্তু তোমার ধার্মিকতায় বাড়তে সাহায্য করো প্রভু গো। আমাদের সমস্ত বিশ্বাসী বর্গ সন্তান
জনদের পরিবার ফ্যামিলি জনদেরকে তোমার হস্তে চরণতলে রাখি। তুমি দয়া কৃপা করুণা অনুগ্রহ আশীর্বাদের ছায়াতে আমাদেরকে রাখো। দয়া কৃপা করুণাতে আমাদেরকে চলতে বলতে কার্যকারী করতে সাহায্য করো। হ্যাঁ প্রভু গো, একমাত্র তুমিই আছে জগতের মাঝে আমাদের সমস্ত আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করতে। আকাশের উপরে পৃথিবীর নিচে এমন কোনো নাম নেই যে নামে আমাদের পরিত্রাণ দিতে পারে, একমাত্র যিশুর নামই পারে আমাদের পরিত্রাণ দিতে, পাপের ক্ষমা দিতে, আমাদের অনন্ত জীবনের পথ দেখাতে। তাই প্রভু গো, আমরা তোমার কাছে তোমার নামে নত নম্র হয়ে প্রার্থনা করি, যাচনা করি। যত বিশ্বাসী বর্গ সন্তানটা এই ভিডিও প্রার্থনা দেখছি প্রভু গো, পরবর্তীতে যারা ভিডিও প্রার্থনা দেখবে পিতা গো, সকলকে তুমি আশীর্বাদ করো। তাদের পরিবার ফ্যামিলির সদস্যদেরকে তুমি আশীর্বাদ অনুগ্রহ করো, তাদের জীবনে তুমি মহিমা কার্য সাধন করো প্রভু গো। তুমি জানো আমাদের কি চাহিদা প্রয়োজন দরকার, তুমি জানো আমাদের কি প্রার্থনা যাচনা, আমাদের চোখের জল সকল তুমি দেখছো পিতা গো। আমি বিশ্বাস করি তোমার নামে তোমার কাছে যত সন্তানরা এই প্রার্থনা ভিডিও নিয়ে এসেছে প্রভু গো, তাদের সমস্ত প্রার্থনাকে তুমি শুনছো, উত্তর দিচ্ছ, তাদের জীবনগুলোকে সুন্দর করছো। তাদের এই সুন্দর সকালে তাদের সমস্ত বাধা বিপত্তির সমস্যা, দুঃখ কষ্ট ক্লেশ যন্ত্রণা তাড়নার সমস্যা যিশুর নামেতে তা দূর করছো প্রভু। যিশুর নামেতে দূর হয়ে যাক পিতা। তুমি আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো পিতা গো। তোমার অনুগ্রহ আশীর্বাদ জগতের জাতি জাতি মানুষের প্রতি থাকুক পিতা গো। তোমার এই দয়া কৃপা করুণা ছায়াতে তোমার সন্তানদেরকে রাখো প্রভু গো। তুমি ছাড়া আমাদের কেউ নেই পিতা। তোমার নামে তোমার কাছে যা কিছু প্রার্থনা যাচনা করছি প্রভু, তুমি দেখো শোনো উত্তর দাও। হ্যাঁ প্রভু গো, তোমার একটি সন্তানকে তুমি খালি হাতে ফিরিও না পিতা। তোমার একটি সন্তানকে তুমি অভক্ত রেখো না পিতা। তোমার একটি সন্তানকে চোখের জলে থাকতে দিও না পিতা। হ্যাঁ প্রভু গো, তুমি মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা। তোমার মতো জগতের মাঝে আর কেউ নেই প্রভু গো। আমরা যখন নগণ্য পাপী, তুমি আমাদের ক্ষমা করো, মার্জনা করো, তোমার যোগ্য সন্তান রূপে গড়ে নাও তুমি যিশু নামেতে। তোমার অনুগ্রহ আশীর্বাদের ছায়াতে রাখো তুমি যিশু নামেতে। তোমার অনুগ্রহ সকল জাতি জাতি মানুষের প্রতি আছে, শেষ দিন পর্যন্ত থাকুক প্রভু গো। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি যিশু নামেতে পিতা। সকল ধন্যবাদ প্রশংসা গৌরব আমাদের উদ্ধারকর্তা ত্রাণকর্তা জীবনদাতা মুক্তিদাতা ঈশ্বরের একমাত্র প্রিয় পুত্র আমাদের মৃত্যুঞ্জয়ী প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা সকল চাইলাম। তুমি দেখলে, শুনলে আর উত্তরকে দিলে। আমেন, আমেন, আমেন। সকল খ্রিস্ট বিশ্বাসী সন্তানরা, আমাদের এই ভিডিও প্রার্থনা যদি আপনাদের ভালো লাগে, মন ছুঁয়ে যায়, তাহলে আপনাদেরকে আমরা বলবো যে আমাদের এই চ্যানেলটিকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করুন এবং বেশি বেশি বিশ্বাসী সন্তানদের কাছে পৌঁছে দিন, যাতে তারাও ঈশ্বরের আশীর্বাদ অনুগ্রহ পায়। আর আপনাদের যদি ইচ্ছা হয়, আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, যাতে নতুন নতুন ভিডিও আপনারা প্রত্যেক দিন সকালে দেখতে পান। সবাইকে ধন্যবাদ। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।